এবার মুমিন বান্দার 4 নম্বরে গুণাবলী যুবক রেডি আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন মুমিন বান্দার 4 নম্বরে গুণাবলী নিজের যৌবনটাকে সংযত রাখা নিজের যৌবনটাকে কন্ট্রোল করা মুমিনের যৌবন হোটেলে বিক্রি হবে না পার্কে বিক্রি হবে না মুমিন কোনদিন বিয়ের আগে অবৈধ কোনো প্রেম ভালোবাসার সম্পর্ক করতে পারে না আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন নিজের যৌবনটাকে সংযত রাখো নিজের যৌবনটাকে কন্ট্রোল করো আল্লাহু আকবার বলে শুনেন আল্লাহ শিশুকালের হিসাব নেবেন না হিসাব নেবেন যৌবনকালে আল্লাহ হিসাব নেবেন কোন কালে যৌবনকালে জোরে বলেন কোন কালে এ যুবক আমরা যৌবনকালে গুনাহ করতে ভালোবাসি আর যৌবনকালে ইবাদত আল্লাহ পছন্দ করে কথা বলে ঠিক না এদিক শোনো বৃদ্ধকালে লম্বা সময় রুকু সিজদা করা যায় না বয়স হয়ে গেছে জয়েন্টে ব্যথা বেশি সময় রুকু থাকলে মনে হয় পড়ে যাবে বেশি সময় সিজদা থাকলে মনে দম কাটকে মারা যাবে কথা বলে যে শীত পড়ছে রাত 2টার দিকে যদি একটা 70 বছরের মুরব্বি বলা হয় চাচা পুকুর থেকে গোসল করে আসেন চাচা বলুন হাদিসে পুকুর থেকে গোসল করে আবার টাকা নেওয়ার জন্য উঠতে পারবো তো কিন্তু একটা যুবককে যদি বলা হয় যুবক 2000 টাকা দিয়ে পুকুর থেকে গোসল করে আসো যুবক করে হুজুর কাপড় খুঁজছি টাকা বের করে কথা কয় কারণ একটা যুবকের পাওয়ার আছে স্পিরিট আছে ক্ষমতা আছে কথা বলেন এজন্য যৌবনকালে আমরা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গুনাহ করতে ভালোবাসি আর যৌবনকালের ইবাদতটা আল্লাহ পছন্দ করেন তাহলে আল্লাহর ভালোবাসায় যৌবনকালের এই সময় আল্লাহর ইবাদতে কারণ দরকার আছে না নাই তাহলে যৌবনকালে গোলামি হবে কা হে যুবক কি মনে করো এই রঙের যৌবন একদিন জং ধরবে কাঁচা দাড়ি একদিন সাদা হয়ে যাবে টাইট চামড়া একদিন ঢিল হয়ে যাবে কথা বলে ঠিক না এই যৌবনের চাকচিক্য একদিন থাকবে না কথা বলেন না কেন বয়সের কারণে একদিন সব শেষ হয়ে যাবে এজন্য আসো যুবক আমরা আল্লাহকে ভয় করে জমিনে চলবো ইনশাআল্লাহ এই যৌবনকালে গুনাহ করা যাবে না আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম যৌবনের পরীক্ষা দিয়েছিলেন 2 মিনিটে একটা ঘটনা বলে দিয়েছেন রাগ করবেন নাকি আপনারা আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালামকে জুলেখা গোপন একটা কক্ষে নিয়ে গেছে যুবক শুনো 10টা দরজায় তালা নিয়ে গেছে জুলেখা গোপন একটা কক্ষে নিয়ে যা বলে দিলে বড় জালারে পাঞ্জাবি ওয়ালা হুজুর তো কিছুই বোঝে না হুজুর সবই বোঝে নারীর চলাকলা বোঝে না কথা বলে না এরকম একটা গোপন রুমে তুমি যদি সুযোগ পাও যুবক কি করবা হ্যাঁ পার্কের সিটে গলি পাইয়ে যুবকের প্রীতির 12 মাস 14 ফেব্রুয়ারিতে এমন বিশ্ব বেহায়া দিবস পালন করে কয়েকদিন পরে ভালোবাসার কারণে মহিলা বমি করে এরকম যুবক আছে না না বিশ্ব বেহায়া দিবস মুসলমানের ভালোবাসা তো আপনার আমার জন্ম হচ্ছেই তো ভালোবাসা থেকে কথা বলে ঠিক না আমাদের ভালোবাসা 12 মাস ওই লন্ডন আমেরিকার মানুষ ওরা ভালোবাসা দিবস পালন করে কারণ ওরা বাচ্চাকে কোলে নেয় না কুকুরকে কোলে নিয়ে ঘরে লন্ডন আমেরিকার মানুষ স্বামীর সামনে তার বয়ফ্রেন্ডকে নিয়ে এসে ঘুমায় স্বামী কিচ্ছু বলতে পারে না স্বাধীনতা কি স্বাধীনতা স্বামীর সামনে বয়ফ্রেন্ড নিয়ে ঘরে প্রেমিক নিয়ে ঘরে প্রেমিক করে স্বামী কিছু বলতে পারবে না বললে তার স্বাধীনতা হরণ করছে যদি পুলিশকে ফোন দেয় স্বামীকে তুলে নিয়ে যায় কি জামানা চিন্তা করছে এরকম আমাদের এই দেশের কিছু লোক লন্ডন আমেরিকা বানাইতে চায় আমরা এই দেশকে লন্ডন আমেরিকা বানাইতে দেবো না কথা বলে ঠিক না যুবকের দল গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান ইউসুফ আলাইহিস সালাম রেখে বলে জুলেখা আল্লাহকে ভয় করো জুলেখা এবার কাপড়গুলো ছিঁড়ে দেবতার মুখগুলো ঢাকে ইউসুফ নবী দেখে বলে জুলেখা কাপড়ে ঢাকিলে তুমি দেবতার মুখ কি দিয়ে ঢাকিবা তুমি বিধাতার মুখ জুলেখা কাছে আসে আর বলে ইউসুফ তোমার চোখ দুটো ভারী সুন্দর ইউসুফ আলাইহিস সালাম দেখে বলেন এই চোখ যে আল্লাহ সৃষ্টি করেছেন তাকে ভয় করো ইউসুফ আলাইহিস সালাম অন্তরে কার ভয় ইন্নী আখাফুল্লাহ অন্তরে আল্লাহর ভয় না আল্লাহকে ডেকে বলেন আল্লাহ জুলেখার মনের অবস্থা আমি বুঝতে পেরেছি একমাত্র আপনি পারেন আমাকে বাঁচাইতে ইউসুফ আলাইহিস সালাম তখন আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আল্লাহর উপরে ভরসা করে নিজের ইজ্জতকে বাঁচানোর জন্য সামনের দিকে দৌড় মারলেন আর দেখে বলেন আল্লাহ সামনের দিকে দৌড় মারার দায়িত্ব আমার আর আপনার কুদরত থেকে তালা খুলে দেওয়ার দায়িত্ব আপনার ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর উপরে ভরসা করে যখন দৌড় মারলেন আল্লাহর কুদরতে প্রত্যেকটা দরজার তালা খুলে গেল বলুন সুবহানাল্লাহ
এইবার শেষ দরজায় জুলেখা পেছন থেকে মারছে ধাবা। ইউসুফ নবীর জামা ছিঁড়ে গেছে। ইউসুফ নবী বলে জামা ছিঁড়ে যায়, যাক ইজ্জত দেওয়া যাবে না। কথা আছে যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। শেষ দরজায় জুলেখার স্বামী আজিজ মিসর দাঁড়ায় আছে। স্বামীকে দেখা মাত্র জুলেখা একা কানের অভিনয় শুরু করে দিল। দেখেন না, কিছু কিছু মহিলা মানুষ কথা বলার আগে কান্দে দেয়, আমার কেউ নাই। তোমার কেউ নাই, ব্যস্ত আছো কিছু কথা বল। কিছু কিছু মহিলা কথা বলার আগে কান্দে দেয়, চোখের মনে পানি লাগেই থাকে, চোখে মানে মোটর বসায় রাখছে কথা বল, কান্নাকাটি করে সব কান্নাকাটি করে বলে, মনে করে মেয়ে কিচ্ছু বলছে না, মেয়ে ফিডার খা, সব তো ছেলে না। এই কথা বল, মেয়ের দোষ নাই। মেয়ে কান্নাকাটি করে মামলা জিততে চায়, মানে কিচ্ছু বুঝে না। প্রেমিকের সাথে এখানে সেখানে ঘরে পেটে বাচ্চা আসলে কয় আমাকে বিয়ে করো, না হলে মরে যাবো। ঘোরার সময় মনে ছিল না তো, নির্লজ্জ বেহায়া। কথা বল নাকি আপনারা? কোন পুরুষ তো কোন মহিলার বাড়িতে যায় বলে না আমার বিয়ে করো, না হলে মরে যাবো। তোমরা কেন আসো? আছে না, এই সমাজে আছে না? সমাজ নষ্ট করছে, সবচেয়ে বড় নষ্ট করার মূল কারিগর হলো এই মোবাইল। শোনো যুবক, শোনো, জোলেখা একা কান্নার অভিনয় করলো। অনেকের বউ কান্নাকাটি করে, যার বউ বেশি কাঁদবে ধমক দেবে, কাঁদবি না। ঘটনা কি হয়েছে আমার খুইলা কম। তোর ঘটনা শুনে যদি মনে হয় এই ঘটনায় কাঁদা উচিত, স্বামী স্ত্রী একসাথে জামাত করে কাঁদা হবে, একা কাঁদবি না। কথা কন। আর কাঁদতে চাই না, মাঝে কাঁদবি, কি হয়েছে কথা বলার আগে কাঁদবে। আছে না এরকম? জোলেখা একা কান্নার অভিনয় কইরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 1 নয় 2 নয় 9.5 বছর জেলখানায় বন্দী করে রেখেছিল। কথা বলে ঠিক কি না? আজও আলেমদেরকে ধর্ষণের আসামি বানায়া মিথ্যা মামলা দিয়া জেলখানায় বন্দী করে যারা, এই যুগের ডিজিটাল জোলেখা দ্বারা। কথা বলেন, রাগ করেন নাকি আপনারা? এই জন্য যুবক, তোমাদের পা দুটো আগায় দেয়, পা ধরে বলে যায়, শোনা ভাই, পুলিশে ধরলে বাঁচবি, র্যাবে ধরলে বাঁচবি, কিন্তু কন্যাটি ছলনার জালে, মায়ের জালে, রূপের জালে পাটা যদি আটকে যায়, কান্দে করিয়া বোকা কান্দে রে, সারা জীবন কেঁদে ওই কান্নাগিনীর বিষাক্ত সবল থেকে তোরা বাঁচতে পারবি না। ওরা ছেলেদের ভালোবাসে না, ওরা ছেলেদের মন নিয়ে ব্যবসা বাণিজ্য করে। যে যত দামি গিফট করে তাদের তত বেশি ভালোবাসে। কথা বলে, এজন্য ওদেরকে বিশ্বাস করা যাবে। বিয়ের আগে কোন ধরনের অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে না। বৈধ তরিকায় প্রেম করো, হালাল স্ত্রীর সাথে ভালোবাসা দিবস পালন হবে ময়নার মায়ের সাথে। কার সাথে? ভালোবাসা আমাদের 12 মাস, আমাদের ভালোবাসার অভাব নাই তো? ভালোবাসার অভাব আছে? রাগ করেন নাকি আপনারা? তবে যুব সমাজকে, এই তরুণদেরকে, তরুণীদেরকে নষ্ট করেছে এই মোবাইল। মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। সারা রাত জায়গায় জায়গায় মোবাইলে উল্টাপাল্টা ভিডিও দেখে, চরিত্র ধ্বংস হয়ে গেছে। এই যুবক, বসো বসো, এই যে শেষের দিকে এসে গেছে। যদি পারেন, আমার গাড়িতে আমার লেখা একটা বই আছে, শেষ বিদায়, স্মৃতি হিসেবে নিয়ে যেতে পারেন। মৃত মানুষকে